শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ঘুরতে বেরিয়ে পড়েছি, আর আজকে যাচ্ছি হলো কোচবিহার রাসমেলা ছিল, তো রাসমেলাতে যাচ্ছি। ওই রাসমেলা শুরু হয়েছে আজকে ভালোই, 10 দিনের মতো হয়ে গেল। তো 20-22 দিন থাকবে, আর আমরা আজকে যাচ্ছি। তো এখানে যাচ্ছে আমি, ভাসুরের বউ, ভাসুর, মালিকের বউ, মানে 3 ফ্যামিলি আর কি। তো মালিকের বউ ওরা হচ্ছে শোরুম থেকে গাড়িতে উঠবে, ওরা শোরুমে আছে। আর এখানে দিদি গাড়িতে উঠেছে, দাদাও সামনের থেকে দোকান থেকে উঠবে। এখানে তো আমাদের দাদাভাই আছে সামনে, আর বাচ্চা কাচ্চাদের নিয়ে যাচ্ছি। তো বাচ্চা কাচ্চা যাবে বলে সবার জন্য এই গাড়ি করা হয়েছে। বাইকে গেলে মনে করো বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। আর পেছনে বৃষ্টি দেখতে পাচ্ছো, সেদিন বৃষ্টিও কিন্তু খুব বৃষ্টি এসেছিল। পেছনটা দেখে বুঝতেই পারছো যে খুব বৃষ্টি পড়ছিল। আর এই ঠান্ডার মধ্যে বৃষ্টি, তার মধ্যে প্রচণ্ড। এই শীতের দিনে এরকম প্রথম দেখতে পেলাম যে এদিকে মনে করো খুব ঠান্ডা, আর কাঁপানো ঠান্ডা, আর এদিকে বৃষ্টি। তো মেলায় যাবো শেষমেশ বলতে বলতে আজকে ফাইনালি কোচবিহার রাসমেলায় যাচ্ছি। এখন দেখো পেট্রোল পাম্পে আসলাম, তেল ঢুকিয়ে সোজা একদম মেলায় গিয়ে দেখা হচ্ছে। আর অন্ধকারে গাড়িতে কি দেখাবো বলো। কেমন যে লাগতেছে একটা, মানে মনটা করতেছে কিছু খাওয়ারও ইচ্ছা করতেছে না। এতক্ষণ কান্দতে যাবো না, এখন হাসতেছে। কুয়াশার জন্য রুম দেখা যায় নাকি? দেখো না মেঘলা মেঘলা কিরকম আকাশটা। হ্যাঁ রে, অরিজিনাল বললাম অনেক গেছে, একটা যেরকম আওয়াজ হচ্ছে। ব্রহ্মচারী বাজার, ব্রহ্মচারী বাজার, ব্রহ্মচারী বাজার, ব্রহ্মচারী বাজারের পক্ষ থেকে সকল পুণ্যার্থীদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রাসমেলা উপলক্ষে ব্রহ্মচারী বাজার নিয়ে এসেছে বিরাট বড় ধামাকা অফার। আর চারিদিকে মেলার সাউন্ড শুনতেই পারছো, তো নানান ধরনের গান, মিউজিক বাজছিল তো সব দোকানেই। আর এখন দেখো মেলার সোজা মেন গেট দিয়ে না ঢুকে পেছনের গেট দিয়ে ঢুকে গেলাম। তো সবারই মানে তোমাদের দাদা ভাই বা আমার যে ভাসুরেরা সবাই গিয়েছিল। তো এদের সব থেকে দেখার ইচ্ছে ছিল সার্কাসটা। তো এই সার্কাসের এখানে ঢুকে পড়লাম। দেখো অনেক রকম, মানে অনেক কিছুই দেখতে পাবে তোমরা, ভেতরে চলো তাহলে বুঝতে পারবে। তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছিলো, আমরা যেতে লেট করেছি, শেষমেশ গিয়ে তাও দেখতে পেরেছি। আর এখানে ভেতরেও মিউট করে দিয়েছি, কোনো সাউন্ড শুনতে পারছো না, কারণ সাউন্ড ছাড়া ভিডিও সৌন্দর্য অন্যরকম হয় সেটা বুঝতে পেরেছি। কিন্তু তারপরে যেই ধরনের মিউজিক এসেছিলো, ভাবলাম কপিরাইট চলে আসবে, তাই দিলাম না আর কি। তো ওই তোমাদের দাদাভাই আর পুচকে উপরে বসেছে, এদিকে মালিকের বউ ওই সাইডে বসেছে, ভাসুরের বউ, সবাই মিলে আমরা একসাথে বসেছি আর কি। আর বসার জায়গাগুলো ওরমটা ছিল। আর এখানে ওই জাদু দেখানো হচ্ছে, দেখো তো অনেক রকম অনেক জিনিস দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর আমাদের থেকে আনন্দ পেয়েছে বেশি, বাচ্চারা আনন্দ পেয়েছে। তো সর্বপ্রথম মেলায় এসে নিই, কোনো কেনাকাটা করিনি বা কোথাও ঘুরিনি। সর্বপ্রথম এখানে এসে ঢুকলাম, ঢুকে নিয়ে অনেকগুলো, মানে অনেকের অনেক রকম জাদু খেলা দেখলাম। তো তারপর মিউজিক, অনেক রকম ম্যাজিক, অনেক কিছুই দেখলাম আর কি। তো যাই হোক, আমি গুছিয়ে বলতে পারছি না, ভুল হলে ক্ষমা করে দিও, বা কোনটাকে কি বলে জানি না, তোমরা বলে দিও তাহলে বুঝতে পারবো। আর এখান থেকে বেরিয়ে তারপর ভাবলাম মেলাটা ঘুরবো, কারণ এখানে ঢুকেছি অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতোই ভেতরে কাটিয়ে দিয়েছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে ভেতরেই বসেছিলাম যে বৃষ্টিটা একটু কমুক তারপরে বাইরে বেরোবো। আর সম্পূর্ণটা মাঠ কাদায় কাদা ছিল, কি অবস্থা, প্রচুর ঠান্ডা পড়েছিল। তার মধ্যে সেরকম একটা মোটা সোয়েটার পরে যায়নি বা বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে। তার মধ্যে হচ্ছে আমার সেরকম মোটা কোনো সোয়েটার নেই, জ্যাকেট নেওয়ার খুব ইচ্ছা একটা, তো দেখছি কবে নিতে পারি। আর তার মধ্যে হচ্ছে চাদরটাও গাড়িতে ফেলে এসেছিলাম। তো এখানে অনেকক্ষণই বসেছিলাম, বসে থাকতে থাকতে বোরিং ফিল হয়ে যাচ্ছিল। আর এখানে বাচ্চা কাচ্চা ভেতরেও মানে আসছিল, ওই ফেরিগুলো, যে ফেরি নিয়ে আসে ছোট ছোট, যেরকম চকলেট, কোল্ড ড্রিঙ্কস,
অনেক লোক মনে করো ছোটোখাটো দোকানে ফেরি করে ওগুলোকে ঢুকতে দেয় আর কি। তো আর এই জিনিসগুলো তো আমাদের থেকে বাচ্চা কাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল দেখে। আর মেয়ে খুব চিৎকার করছিল ওই ফেরি করে এসেছিলো যে, তো দেওয়ার জন্য অনেক কিছুই ছিল ওখানে। পরে মেয়েকে একটা ছোট জুস দিলাম। আর ঠান্ডার মধ্যে খুব বায়না ধরেছিল জুস, ভেবেছিলাম দেবো না, তো ওর বায়নাতে শেষমেশ দিতে হলো। আর এখানে কিন্তু প্রচুর লোক ছিল, অনেকে প্রথম থেকে এসছে, হয়তো ভালো লাগছিল না, পরে চলে গেল। আর এখানে একটা জাদু দেখাচ্ছিলাম তোমাদের। তো এই দেখো, এটা হচ্ছে গিয়ে লোকটা মানে দেখলাম 3 জগ জল খেলো, খাওয়ার পর মানে সেই জলগুলো কোথা থেকে বেরোচ্ছে বুঝতে পারছি না। কিন্তু তারপরে হচ্ছে কাঁচা মাছও আবার গিলে নিয়েছে। ওই দেখো, এটা যে দেখাচ্ছে কাঁচা মাছ ছিল কিন্তু 3 রকমের শিং মাছ, কি মাছ যেন ছিল, দেখালো যে গিলে নিয়েছে। তো সেই মাছটাকে এবার বের করবে কেমন করে দেখো। তো আদৌ কি এরকম সম্ভব? মানে খুব ভালো লাগলো কিছু কিছু জিনিস দেখে, অনেক কিছুই দেখলাম, সবগুলো তো আমাদের শেয়ার করিনি, ভয়ে ভয়ে শেয়ার করলাম যদি স্ট্রাইক চলে আসে বা কপিরাইট চলে আসে, তার জন্য সব শেয়ার করিনি। তো ইনি কিন্তু মাছ খেলো, ঠিক আছে। এখন একটা বড় জগ নিয়ে এখানে ওই জলগুলো বের করছে, আগে যে জলটা খেয়েছে, আর ওই মাছগুলো 3টে মাছ খেয়েছে, 3টে মাছকে একটা একটা করে বের করবে। ওই তো বের করলো, দেখতে পেলে একবার ঘৃণাও ধরে গেছিলো। তো যাই হোক, এটা তো মনে করো একটা জাদু ছিল। আর অনেক লোক ছিল, তারপরে ওই আগুন দিয়ে ধরানোর মানে শরীরে লাগাচ্ছিল বা কেরোসিন তেল খেয়ে ফু দিচ্ছিল, অনেক জাদুই দেখলাম, খুব ভালো লাগছিল। তারপরে এই লোকটা ওরকম করে জল খেয়ে মাছ খেয়ে তো বের করলো। এখন আরেকটা জাদু দেখাচ্ছিল, সেটা হচ্ছে কালারিং জল। তো জগটা দেখো ভালো করে খেয়াল করে, যে রেড কালারের জল বেরিয়েছে, কিন্তু ছোট ছোট 3 গ্লাসে 3 রকমের জল খেয়েছে। তো এখান থেকে ওই 3 রকমেরই জল বেরোলো, সবুজ, রেড আর কালো কালারের। তো এখানে তারপর এই জিনিসটা আমার সবথেকে ভালো লাগলো। আর ভয়ও হচ্ছিল, সামনে থেকে তো প্রচণ্ড সাউন্ড ছিল, প্রচুর আওয়াজ ছিল, সেজন্য মানে মিউজিকটা আমি মিউট করে দিয়েছি। আর এখানে এই ইয়েটার মধ্যে গোলাকার যে দেখা যাচ্ছে, এটার মধ্যেই দেখো এরমটাভাবে ঘুরছে, দেখে তো প্রচণ্ড প্রথমে ভয় হচ্ছিল, পরে খুব আনন্দ লাগছিল অবশ্য। তো আমাদের থেকে বললাম না, বাচ্চা কাচ্চার ইন্টারেস্ট দেখার মানে বেশি আর কি। তো খুবই ভালো লাগলো, দেখলাম অনেক কিছু, অনেক কিছু শিখতে পেলাম। আর তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি, কারণ আমি যে ভিডিও দিচ্ছি মনে করো কয়েকদিন থেকে সত্যি আমার ভিডিও দিতে খুবই প্রবলেম হচ্ছে না, ঠিকঠাক ভয়েস দিতে পারছি বা ঠিকঠাক মতো আপলোড করতে পারছি। কারণ ফোনে রিচার্জ করেছি এবার 510 টাকা, সে কলকাতা যাব বলে। তারপর ঘরে ওয়াইফাই নেই, এতদিন ওয়াইফাই দিয়ে ভিডিও বসিয়েছি, বা সর্বপ্রথম আমার এরকমই হতো কিন্তু আমার সাথেও। তো এই দেখো আরেকটা সার্কাস, মানে বলেনি কথার মধ্যে, যে 1 চাকা দিয়ে এরকম করে চালিয়ে যাচ্ছে। তো খুবই মানে কিছু কিছু দৃশ্য তাকিয়ে দেখার মতোই ছিল এগুলো। তারপর যেটা বলছিলাম, যে 510 টাকা রিচার্জ করলাম, যে আমরা কলকাতাতে যাব, সেই কারণে মানে ওয়াইফাই রিচার্জ করলাম না। ওয়াইফাই রিচার্জ করলে হতো গিয়ে তোমার বাড়িতে থাকতাম না মনে করো, তো রিচার্জটা বেকার যেত 10-12 দিন, সেই কারণে ফোনে করেছি। আর এখন একটা ভিডিও আপলোডে বসালে মনে করো সকালে 10টায় বসাই, সারাদিনেও হয় না, মনে করো ফুল হয়ে যায়, হয়নি আবার শেষমেশ ওই প্রথম দিকে আসে, এরকম করে হয় আর কি, খুবই প্রবলেম দেখা দিচ্ছে। তো তার জন্য ভিডিও আপলোড হতে আমার খুব লেট হয়। এই যে এখনও ভয়েস দিচ্ছি, রাতে বসাবো, জানি না কখন পাবলিশ হবে। আর ভয়েস দেওয়ার সময়ও যখন হচ্ছে তখনই দিয়ে দিচ্ছি, কারণ কলকাতা যাব বলে বাড়ির এদিকের কাজকর্ম সব গুছিয়ে নিচ্ছি। তো আর বেশি হাতে সময় নেই, যেহেতু 11 তারিখে আমরা বেরোবো, আর তার মধ্যে হচ্ছে আজকে হলো 6 তারিখ। তো ভিডিওটা জানি আজকে আর পোস্ট হবে না, কালকে 7 তারিখ, কালকেই দেখতে পাবে তোমরা। এখন আমি রাত করে ভয়েস দিচ্ছি, মনে করো সারাদিন পাইনি, আর বাচ্চার জন্য আমার হয়ে ওঠেনি। তো অনেকক্ষণই দেখলাম, এখন ভাবছি বেরিয়ে যাবো, বাইরেটা একটু ঘোরাঘুরি করে নিই। তো শেষমেশ বাইরে বৃষ্টি কিন্তু কমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু রাস্তাঘাট একদম প্রচুর ভেজা ছিল। আর তার বৃষ্টির মধ্যেও গেছি আমরা মেলাতে, যেহেতু শেষ হয়ে যাবে, শেষ হওয়ার 2 দিন আগে গেছিলাম কোচবিহার রাসমেলাতে। তো এখানে মেয়ে বাচ্চা আমার অনেক বায়না ধরছিল, পেছনে ওই ছোট ছোট নাগরদোলাগুলো ছিল, ওঠার জন্য পাগল হয়ে গেছিলো। আর আমি বার্গার কোনো দিন খাইনি, এই জীবনের ফার্স্ট মেলাতে বার্গার পেয়েছি। তোমাদের দাদাভাই বলছে যে একটা বার্গার খেয়ে নিই চলো, তো মালিক ওরা সামনের দিকে এগোলো, আমরা বার্গারটা খেয়ে তারপর যাবো।
लेना है तो ठंडा का मौसम में मिलेगा, इधर कौन का में मिलेगा। ফায়দা খাওয়ানো তো আসছে এই নকশা করিস না সর ব্যাংকটা আমার বায়না করে নাই তো ট্রেন সাইডে দিছে গেছে গা সাইডে দিছে তো ঘুরিয়ে আসলে যে কতটা ভালো হইতো আমার না কি কইছি ভেজাল কম না কিছু লাগবে হাত ইস রে আর তার মধ্যে হচ্ছে বাচ্চা কাচ্চার বায়না, ওরা তো আগে আগে চলে আসতে, তারপরে মেয়ে বেলুন দেখেছে, তো বেলুন নেওয়ার জন্য চিৎকার করছিল, বেলুন কিনে দিলাম। তো এখানে সবটাই তোমরাও দেখতে পাচ্ছ যে কোচবিহার রাসমেলা সত্যি একদম নাম করা। দিনের বেলাতে আসলে পরে আরও ভালো করে তোলা যেত, ভেবেছিলাম আরেকদিন যাওয়া হলো না। আর এটা ছিল এই মালিকের বউ, মাথার হেয়ার বেলের মতো যে দিয়ে আছে দেখলে, তো এটা ছিল মালিকের বউ। আর আমি আর দিদি এদিকে ফুচকা খেয়ে নিচ্ছি আর গল্প করছিলাম। তারপর টুকিটাকি দেখি অন্যদিকে গিয়ে ঘুরে ঝটপট করে বাড়িতে যাব। তো মেলার তো আর শেষ নাই, অনেক অনেক বড় ছিল আর অনেকটা রাত্রি হয়ে গেছিল, প্রায় 12টার মতো বেজে গেছিলো। আর প্রচুর কুয়াশা ঠান্ডা পড়ছিল, সেই কারণে বাড়িতে চলে যাব আমরা এখন। তো বিরিয়ানি এগুলো ভাবছি বাড়িতে গিয়ে খাবো, এখানে আর কিছু খাওয়া দাওয়া করবো না। আর কী কী নিলাম নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। আর এখানে দেখো বাড়িতে আনার পর দেখতেই পাচ্ছ পোলাও নিয়ে এসেছিলাম আর বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো এটা কী করেছে, মেয়ে সোজা বিছানাতে তুলে দিয়েছে। তো সেদিন আর কি করলাম, মানে চেঞ্জ করা হয়নি। অনেকেই হয়তো খারাপ ভাববে যে বিছানার মধ্যে তুলে এরকম করে খাচ্ছে, কিন্তু সত্যি এটা একদমই ঠিক না, একদমই ঠিক না, আমিও বলছি। তো মেয়ে এনে সর্বপ্রথম বিছানাতে তুলে ফেলেছিল বড় মেয়ে, তখন আর কি করা আছে। তো তোমাদের দাদাভাইও বলে ঠান্ডার মধ্যে এখানে ঢেলে দিই, তুমি বেড কভারটা চেঞ্জ করে নেবা। তো তার জন্য আর কিছু করলাম না। তো এখন বিরিয়ানিটা দেখো ঢেলে দিচ্ছে। আর বিছানার মধ্যে এরকম করে খাওয়াটা সত্যি একদমই ঠিক না, কিন্তু কি করব, বাচ্চার জন্য এত নিয়ম মানতে পারি না। বাচ্চাও আমার এরকম করে সব নাটবাট করে দেয়। তো যাই হোক, এখানে বিরিয়ানি মানে এটা হান্ডি বিরিয়ানি বলে, তো এখানে বিরিয়ানি আনা হয়েছে আর পোলাও নিয়ে এসেছিলাম। তো মেলাতে সেরকম আর কিছু খাইনি, খেয়েছিলাম বলতে ওই বার্গার খেয়েছি আর ওই ফুচকা খেয়েছিলাম। তারপরে এগুলো বাড়িতে নিয়ে এসে একদম খেলাম এত রাত্রিবেলা। পরের দিন খুবই অ্যাসিড হয়ে গেছিলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর মেলা থেকে কী কী আনলাম নেক্সট ব্লগে শেয়ার করবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আসবো নেক্সট দিন নেক্সট একটা